নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট, একটি গুরুত্বপূর্ণ খবর। স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছিল, সেই নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় এসএসসি 26,000 যে প্যানেল বাতিল হয়েছে, সেইখানেই কিন্তু সিবিআই এবার চতুর্থ সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটি কিন্তু আদালতে পেশ করলেন। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে উঠে এলো আরও কিছু ভয়ঙ্কর তথ্য। যে সুপার নিউমেরারি পোস্ট, সেই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে প্রচুর পরিমাণ টাকা লেনদেনের অভিযোগ আনছে সিবিআই। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আনন্দবাজার.com এখানকার একটি খবর, এই পেপার থেকে। এসএসসি নিয়োগ মামলায় চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। অভিযুক্ত আরও এক। এসএসসি নিয়োগ মামলায় এর আগে সিবিআইয়ের তরফে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে বিশেষ আদালতে। চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম রয়েছে আব্দুল খালেকের। তার বিরুদ্ধে এসএসসির একাদশ, দ্বাদশ, নবম, দশম শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগ মামলায় চাকরি দেওয়ার নাম করে এজেন্ট হিসেবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা নথিপত্রের তালিকাও পেশ করা হয়েছে আদালতে। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে 2023 সালে খালেককে গ্রেপ্তার করেছিল সিবিআই। এছাড়া অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পদে নিয়োগের জন্য ঘুষ দিতে হয়েছে মঙ্গলবার হাইকোর্টে, এমনটাই দাবি করল সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, ওই পদগুলিতে নিয়োগের জন্য টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। তাদের তরফে জানানো হয়েছে আদালতের অনুমতি পেলে তারা এই বিষয়ে তদন্ত শুরু করবে। মঙ্গলবার উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার পর চাকরি পেতে ঘুষ দিয়েছেন অনেক চাকরি প্রার্থী। তাই এই বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। সিবিআইয়ের কাছে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান, কোন বিষয়ে কতগুলি পদে নিয়োগ হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, এখনই এ বিষয়ে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ এই বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে। তো সুপার নিউমেরারি পোস্ট, যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কিন্তু এই 26,000-এর পুরো প্যানেলের যে মামলা, সে মামলা জল করে সুপ্রিম কোর্ট, এবং যেখানে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয় মহামান্য সুপ্রিম কোর্ট। তার সূত্রপাতই ছিল কিন্তু সুপার নিউমেরারি পোস্টের দুর্নীতি। তো সুপার নিউমেরারি পোস্টে যে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে সিবিআইয়ের তরফ থেকে, সিবিআই যেটা কোর্টে জানিয়েছে, তার জন্য কিন্তু তারা আবার নতুন করে এফআইআর দায়ের করে এই বিষয়ে কিন্তু মামলার আবার নতুন করে তদন্ত প্রক্রিয়া চালাবে। এবং বিচারপতি বিশ্বজিৎ বসুও কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ শুনানি করবেন। তো আপনাদেরকে এই বিষয়ে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।